একটা মেয়ে যখন সকাল থেকে রাত পর্যন্ত তার সংসার, সন্তান, পরিবারের পেছনে ব্যয় করে, তখন অনেক সময় নিজের যত্ন নিতে ভুলে যায়। আর ধীরে ধীরেই কিন্তু তার চেহারার সৌন্দর্য নষ্ট হয় বা তার শারীরিক গঠনও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর সকাল থেকে রাত পর্যন্ত আপনি কতটা পরিশ্রম করেছেন বা আপনি সারা জীবন ধরে কতটা পরিশ্রম করছেন, এগুলো কিন্তু কিছুই চোখে যখন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন অথবা আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সেই কাছের মানুষগুলোর কাছ থেকে আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন, যাদের জন্য আপনি এত দিন করে এসেছেন। হ্যাঁ, এটাই সত্যি আর এটাই বাস্তব। আমরা কিন্তু এখন ফেসবুক, ইউটিউব খুললে এই ধরনের অনেক নিউজ দেখতে পাই। সমাজে এখনও নারীর সৌন্দর্যকে অনেক বড় বিষয় হিসেবে দেখা হয়, তাই বয়সের সাথে সাথে পরিবর্তিত সৌন্দর্য অনেক সময় উপেক্ষার কারণও হয়ে দাঁড়ায়, যা এক ধরনের সামাজিক অবিচার। তারপরও কিন্তু আমাদের উচিত নিজেদের যত্ন নেওয়া। যতই আমরা পরিশ্রম করি, যতই কাজ করি, দিন শেষে কিন্তু নিজেকে 1 ঘন্টা হলেও সময় দেওয়া উচিত। আমি যেহেতু আজকে স্কুলে যাই নাই, মেয়ের যেদিন স্কুলে যাওয়া হয় সেদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কুলে দৌড়াইতে হয়, আর যেদিন স্কুলে না যাই সেদিন চেষ্টা করি ঘুম থেকে উঠেই স্কিন কেয়ার করা। স্কিন কেয়ার শেষ হওয়ার পরে কিচেনে ঢুকে দেখলাম কিচেনের অবস্থা যাতা, কারণ আগের দিন রাতে আমি কিচেন ক্লিন করে ঘুমাই নাই, যার কারণে সকালে উঠে এখন কিচেনটাকে ক্লিন করতে হবে। আর যে কোনো কাজ করার আগে যদি আমি কিচেনটা ক্লিন না করি, আমার কেন জানি কাজ করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, খুব ভালোভাবে চুলাটা পরিষ্কার করে নিলাম, আর আগের দিন রাতের কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার কিচেনটা হচ্ছে নিচ দিয়ে সব পানি দিয়ে ভরে গেছে, এটা সুন্দরভাবে মুছে নিতে হবে। এরপরে হচ্ছে আমি নাস্তা বানাবো। আমার পেজের নাম ডিজাইন করা সুন্দর এই পেন্টিংটা কিচেনের জন্য এনেছি কাস্টমাইজ করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। যেহেতু আজকে অনেক সময় নেই স্কিন কেয়ার করেছি, তাই রুটি আর আলু ভাজি করার টাইম নাই, যার কারণে আমি খিচুড়ি রান্না করে নিব। এটা আমার কাছে সবচেয়ে সহজ রেসিপি মনে হয়। ভাতের চাল আর মুগ ডাল, মসুর ডাল, সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ, আস্ত রসুন, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন পেস্ট অল্প একটু দিব। এছাড়া আগের দিন রাতের মুরগির মাংসের তরকারি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তারপরে পরে দিয়ে দিছি। এই তো রান্নাটা হচ্ছে। আর এদিক দিয়ে আমি বিটরুট ভাজি করব, মানে বিটরুট দিয়ে ডিম ভাজি করব। বিটরুট দিয়ে ডিম ভাজি করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা হয়ে থাকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে বিটরুট আসলে কিভাবে খাওয়া যায়। আপনারা যে কোনো উপায়ে কিন্তু বিটরুট খেতে পারেন, এটা সালাদের মতো। বিটরুট কিন্তু খুব হেলদি একটা সবজি, এটা কিন্তু অনেক আয়রনের চাহিদা পূরণ করে। আপনারা চাইলে জুস বানিয়ে খেতে পারেন, আমি মাঝে মাঝে জুসও বানাই, আপনাদের সাথে অবশ্যই নেক্সটে রেসিপি শেয়ার করব। এদিক দিয়ে আমার খিচুড়িটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি একটু মাঝখান দিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এরপরে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিলাম, আর ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। আগের দিন রাতের তরকারি থাকলে এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন। শুধু যে মুরগির মাংস দিয়ে রান্না করবেন তা না, যে কোনো তরকারি থাকলেই এরকম খিচুড়ির সাথে দিয়ে দিবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হয়। এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা। আসলে মাঝে মাঝে একটা দিন নিজের জন্য রাখতে হয়, যেই দিনটাতে শুধু আপনি আপনার মতন করে আপনার পছন্দের খাবারটা খাবেন, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। দেখবেন আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে, কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে, নতুন নতুন কাজ করার আগ্রহ আসবে। সবসময় একঘেয়েমি জীবন আসলে ভালো লাগে না। সবসময় পরিবার, সবসময় সন্তান, এগুলো না করে মাঝে মাঝে নিজেকেও সময় দিবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।